বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের বাণী। আল্লাহ পাক অতিশয় দয়ালু। আর রহমানু আল্লামাল কুরআন। তিনি আপন হাবিবকে কুরআন পাক শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। ফালিয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিকা। তোমার নিজের দিকে তাকাও, কিভাবে মানুষ সৃষ্টি করা হলো। একবার তোমার শরীরের দিকে তাকাই দেখো। এই যে মাথাটার ভিতরের ব্রেন, বিজ্ঞানীরা বলেছেন এ হাতে 1000 অনুভূতি কোষ রয়েছে মাথার ভিতরে। এর মধ্যে আছে আবার শুকনো শুকনো নাল সুতা সমগ্র শরীরের ভিতরে তা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই শুকনো সুতার মাধ্যমে ঘন্টায় 70 মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের মধ্যে চলে যায়। আপনার পায়ে যদি কাটা ফুটে, শরীরে যদি ব্যথা লাগে, ঘন্টায় 70 মাইল বেগে শুকনো শুকনো যে তারগুলো আল্লাহ পাক দিয়েছেন, ওই তারের মাধ্যমে আপনার মস্তিষ্কে চলে যায়। পরে ত্বরিত গতিতে সিদ্ধান্ত হয় কাটা তুলতে হবে অথবা একটা সাপ দেখেছেন, প্রথম চোখ দিয়ে দেখলেন। এই চোখের ভিতরে 130 মিলিয়ন লাইট রিসেপ্টর আছে, অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে ছবিকে ধারণ করার মতো মেশিন রয়েছে। চোখের ভিতরে আবারও অসংখ্য তার রয়েছে। এই তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে। চোখ সাপ দেখলো প্রতি ঘন্টায় 70 মাইল বেগে। এই খবর তড়িৎ প্রবাহের মতো মস্তিষ্কের ভিতর চলে গিয়েছে। মস্তিষ্কের সঙ্গে সঙ্গে ডিসিশন দিচ্ছে, দৌড় মার অথবা লাঠি হাতে নাও। এই অনুভূতি শক্তি যদি আল্লাহ পাক না দিতেন, মানুষের শরীরে পায়ের মধ্যে পাথর ঢুকলেও আমরা টের পাইতাম না। আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন। মাথার ভিতরে এতগুলি সেল, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ। সুখ, দুঃখ, ভালোবাসা, মহব্বত, আনন্দ, স্বাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভিতর থেকেই হয়। এখানে সেগুলি রেখে দেওয়া হয়েছে। তারপর রয়েছে এই মাথার ভিতরে স্মৃতিশক্তি। এই যে টেপ রেকর্ডার ওয়াজ বা গান ওঠান, ওই ওয়াজের উপরে যদি আরেকটা কথা ওঠান, তাহলে প্রথম কথা থাকবে কিনা? থাকবে না, নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথার ভিতরে এমন এক ফিতা দিয়েছেন, যেই ফিতার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কথাগুলি ধরবে। আপনি মুখস্থ করতে পারবেন। আগে যা মুখস্থ করেছেন, পরে মুখস্থ করলে আগেরটা মুছে যাবে না। সুবহানাল্লাহ। চিন্তা করলে মাথা নত হয়ে যাবে আল্লাহর দরবারে। দেখুন, মানুষ কত কথা বলে, কত বই পড়ে। মানুষের মাথায় যত কথা আছে সব যদি লিপিবদ্ধ করা হয়, একটা লাইব্রেরিতে ধরবে না। আপনার মাথাটা হচ্ছে বিশ্বজোড়া লাইব্রেরি। সুবহানাল্লাহ। আপনার মাথায় যা আছে, আপনার কোনো বিল্ডিংয়ে তা ধরবে না, কোনো গ্রামে ধরবে না। এত জিনিস আপনার আমার মাথার মধ্যে আছে, ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক 2টা চোখ আমাদেরকে দিলেন। আল্লাহ পাক বলেন, আলাম নাজালুল্লাহুল আইনাইনি ওয়াল লিসানা ওয়াশ শাফাতাইনি। অথবা আমি কি তোমাদেরকে 2টি চক্ষু, জিহ্বা আর 2টি ঠোঁট দেই নাই? সূরা আল বালাদ আয়াত 9। চোখে দিয়ে তোমরা দেখতে পাও, চক্ষু দিয়ে মাথার ভিতরে অনুভূতি জাগে। 2টি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাও। চোখ 2টি না থাকলে পৃথিবী অন্ধকার। মা দেখতে পারবো না, বাপ দেখতে পারবো না, সন্তান দেখতে পারবে না, দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে। ছোট্ট চোখ, এত সুন্দর 2টি ক্যামেরা, যে ক্যামেরা দিয়ে দুনিয়া সব কিছুকে পেশ করা যায়। বলুন তো, এমন একটা বাক্স আপনাকে যদি কেউ বানিয়ে দিতে পারবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালের নিচে 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে এমন 2টি ফ্লেম বক্স তৈরি করে দিয়েছেন, যা দিয়ে তাকাবেন কোটি কোটি মানুষ দেখবেন, পাহাড় দেখবেন, সমুদ্র দেখবেন, চন্দ্র দেখবেন, সূর্য দেখবেন। এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরও খানিকটা জায়গা ফাঁকা থেকে যায়। কি বিরাট নিয়ামত! এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই চোখের হেফাজতের জন্য আল্লাহ পাক আবার চোখের উপরে ব্রু লাগাইয়ে দিয়েছেন, নিচে আবার হাড় জাগাইয়ে দিয়েছেন, যাতে করে আছাড় খেলে চোখটা গলে না যায়। তাই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদেরকে 2টি চক্ষু, জিহ্বা আর 2টি ঠোঁট দেই নাই? সূরা আল বালাদ আয়াত 9।